তুমি আছো আর আমি আছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আজরাইল আনা হাইয়ুন লা ইয়ামুত, তুই তো জানোস আমি প্রভু, আমার মরণ নাই। আমি আল্লাহ চাই তোর মরণ হবে, তুই তোর রূহটা কবজ কর। কিতাবের মধ্যে লেখে আজরাইল নিজের মৃত্যুর কথা শুনে আল্লাহর আরশ আজিমের নিচে তো জুড়ে একটা চিৎকার দিবেন, চিৎকারের সাথে সাথে মালাকুল আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে আর কেউ নাই, শুধু আমার আল্লাহই থাকবেন। 40 বছর পর্যন্ত মুষলধারে আমার আল্লাহ আবার বৃষ্টি দিবেন। তারপরে দ্বিতীয়বারে আবার আমার আল্লাহ পুনরায় তাদেরকে জাগাতে আরম্ভ করবেন। এই কথাটাই আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একমাত্র আমি আল্লাহ ছাড়া গোটা জগৎটারই মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বলেন মৃত্যুর পেয়ালা পান করতে হবে কি হবে না? আরেকটু জুড়ে বলেন হবে কি হবে না? গোটা জগৎটার যখন মরণ হয়ে যাবে, অতঃপর পুনরায় আল্লাহ বলেন তোমাদের মরণের কোনো শেষ নয়। তোমাদের মরণের পরে আমি আল্লাহ পুনরায় আবার তোমাদেরকে দাঁড় করাবো। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি, আমার আল্লাহ তিনি আবার 7টি আকাশকে বটে তিনার ডান হাতের মধ্যে উঠাবেন, 7টি জমিনকে আমার আল্লাহ বটে তিনার বাম হাতের মধ্যে নিবেন। আমার আল্লাহ আবার ঘোষণা দিবেন আনাল মালিক, বলো না আমি হলাম বাদশার বাদশা। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় রে দুনিয়ার রাজা, কোথায় দুনিয়ার মহারাজা? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রে দুনিয়ার ক্ষমতাশালীরা, কোথায় রে দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় রে দুনিয়ার অহংকারীরা? আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দেখতে চাই। নবী বলেন আমার আল্লাহ যখন পুনরায় তিনার আদালত কায়েম করে সমস্ত মানুষগুলাকে দ্বিতীয়বার জীবিত করে দাঁড় করাবেন, আমার আল্লাহ হবেন বাদশাহ আর গোটা জগতের মানুষগুলা হবে আসামি। বলেন কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। গোটা জগতের ধ্বংস হয়ে যাবে, মরণ হয়ে যাবে, মানুষগুলো আপন আপন কবরের ভিতরে চলে যাবে, মাটি হয়ে যাবে। আল্লাহ পাক পুনরায় আবার ইসরাফিলের মাধ্যমে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে প্রত্যেকটা মানুষকে আপন আপন কবর থেকে দাঁড় করাবেন আদালতে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনা, নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। বাবা গভীর মনোযোগ। যত মানুষের যেখানেই মৃত্যু হয়েছে, কবর হয়েছে, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহের মধ্যে ফুৎকার দিবেন, প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে উঠতে আরম্ভ করবে। নবী বলেন কিভাবে উঠবে জানুনি? হুফাতান উরাতান গুরলা, মানুষের দেহের ভিতরে কোনো জামা থাকবে না। নারী হোক পুরুষ হোক, তারা নাঙ্গা বদনে দাঁড়াবে, তাদের দেহের ভিতরে কোনো জামা নাই। খতনাবিহীন অবস্থায় একটা বাচ্চা ছেলে সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমনি ভাবে খতনাবিহীন অবস্থায় আমার আল্লাহ তাদেরকে খতনাবিহীন অবস্থায় পুরুষগুলাকে দাঁড় করাবেন। প্রত্যেকটা মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, নাঙ্গা বদনে মানুষগুলা দাঁড়াবে হাসরের ময়দানে। আমার আল্লাহ তিনার কুরসির মধ্যে তিনি বসবেন, আদালত কায়েম করবেন। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী জানতে মনে চায় নারীও উলঙ্গ, পুরুষও উলঙ্গ, দেহের মধ্যে কোনো কাপড় নাই, বস্ত্র নাই। নবী গো, মাও উপস্থিত থাকবে, সন্তান উপস্থিত থাকবে, রাজা মহারাজা নারী পুরুষ সকলেই উপস্থিত। আমাদের হায়াতের মালিক, মওতের মালিক, ইজ্জত আর বেইজ্জতের মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি কে? আল্লাহ পাক, যিনি সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন, সন্ধ্যায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। পৃথিবীতে 5টি মহাসাগর আছে, সবচাইতে প্রশস্ত বড় সাগর হলো প্রশান্ত মহাসাগর, যার গভীরতা 11 কিলোমিটার। দ্বিতীয় হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা 9 কিলোমিটার। চট্টগ্রামে একটি সাগর পাওয়া যায় বঙ্গোপসাগর, যার গভীরতা 4 কিলোমিটার। বলেন না প্রত্যেকটি সাগর মহাসাগরে যার আঙুরের ইশারায় সকাল সন্ধ্যা জোয়ার বাটা তৈরি হয়, তিনি কে?
আরেকটু জোরে বলেন। পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা হলো প্রায় 800 কোটি। তার মধ্য থেকে 200 কোটি হলো মুসলমান, যারা কোরআন মানে, আল্লাহ মানে, রাসূল মানে, কবর বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, তাদেরকে বলা হয় মুসলিম, মুসলমান। আর বাকি 600 কোটি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মজুসি, নাস্তিক, এক কথায় যাদেরকে আমরা বেঈমান বা কাফের বলি। বুঝে থাকলে বলুন, মুসলমানের সংখ্যা হলো কম, বেঈমানের সংখ্যা হলো বেশি। মুসলমান আর বেঈমান যদি একত্রিত করা হয়, মোট সংখ্যা দাঁড়ায় 800 কোটি। সমস্ত মানুষগুলোর একজনই স্রষ্টা, তিনি কে? আর একটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ দুনিয়াকে সাজিয়েছেন বড় মায়া, প্রেম, ভালোবাসা, মোহাব্বত দিয়ে। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়া সাজিয়েছি কথা ঠিক, কিন্তু এই দুনিয়াও একদিন আমি রাখবো না। বান্দা, তোমার যেমনি ভাবে নির্ধারিত হায়াত শেষ হয়ে গেলে তুমি থাকতে পারবে না, কেউ তোমাকে রাখবে না। বান্দারে আমি জগৎ সংসার সাজিয়েছি, কিন্তু আমার জগৎ সংসারটাও বান্দা একদিন থাকবে না, আমি রাখবো না। আকাশ আকাশের জায়গায় থাকবে না, আল্লাহ বলেন জমিনটাও জমিনের জায়গায় থাকবে না। যেই সূর্যের আলোতে সমগ্র পৃথিবী আলোকিত, আল্লাহ বলেন এমন একটা দিন আসবে রে বান্দা, সূর্যটা মলিন আর অন্ধকার হয়ে যাবে। আকাশের মিটি মিটি তারকাগুলো তুমি ঘুমিয়ে থাকলে গভীর রাত্রে তোমাকে যে আলো দেয়, আল্লাহ বলেন তারকা রাজিগুলো একদিন খসে পড়ে যাবে। যেই পাহাড়গুলো সৃষ্টি করে আমি মালিক দুনিয়ার কম্পন বন্ধ করেছি, আল্লাহ বলেন পাহাড়গুলো একদিন লাল বর্ণ তুলার মতো উঠতে থাকবে। বান্দা, তোমারও মরণ হবে, আকাশেরও মরণ হবে, জমিনেরও মরণ হবে। কথাটা কা? আরেকটু জোরে বলেন, কা? হে বাবা, আজকে আপনি আমি যেই বাড়ির মালিক কল্পনা করেন, এই বাড়ির মালিক কিন্তু আপনিও নয়, আমিও নয়। এই বাড়ির মালিক ছিল কে? ছিল আমার বাবা। আমার বাবার আগে এই বাড়ির মালিক ছিল আমার বাবার বাবা, যিনি আমার দাদা হয়। আমার দাদার আগে এই বাড়ির মালিক ছিল তিনার বাবা, যিনি আমার দাদার বাবা হয়। আমার দাদার আগে ওই বাড়ির মালিক ছিল তিনার বাবা, যিনি আমার পূর্বপুরুষ হয়। তিনার নাম আজকে আমিও জানি না, আপনিও জানেন না। এমন একদিন আসবে, আমি মারা যাওয়ার পরে মালিকানা চলে যাবে আমার ছেলের হাতে। আমার ছেলে মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা চলে যাবে আমার নাতির হাতে। আমার নাতি মারা যাওয়ার পরে বাড়ির মালিকানা চলে যাবে আমার নাতির ছেলে, আমার পুতির হাতে। 4-5 প্রজন্মের পরে এমন একটা সময় আসবে, আমার নাম যে আব্দুর রহমান, সমাজের কেউ সেদিন আমার কথা স্মরণ করবে না। আমার নাম যে আব্দুর রহিম, সমাজের কেউ আমার নাম ধরে ডাকবে না। আমার নাম আল আমিন আর সুলাইমান, সমাজের কেউ কল্পনাও করবে না। যেমনি ভাবে আমার দাদার দাদার নাম কি ছিল আমরা জানি না, তার কবরটা কোথায় সেটার অস্তিত্ব নাই। এমন একটা সময় আসবে, আমার কবরের উপরে সমাজের হাজারো মানুষের কবর পড়বে। যদি আমার কথা জানতে হয়, তাহলে 4 পীরের উপরে দলিলের কাগজ তালাশ করে দলিলের কর্নারে আমার হয়তো সিগনেচার পাবে, কিন্তু আমি দেখতে কেমন, আমার দেহ কেমন, আমার চেহারা কেমন, আমার কর্ণ নাক কেমন, সমাজের মানুষ একদিন আমার চেহারাটা পর্যন্ত ভুলে যাবে। বলেন ঠিক না বেটি? कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। হে আমার বাবা, গভীর মনোযোগ শুনেন না। পৃথিবীতে এমন রাজা মহারাজা ছিল যাদের চেহারা বড় সুন্দর ছিল। রাস্তা দিয়ে বের হলে সমাজের মানুষগুলো শুধু চেহারা দেখার জন্য দাঁড়িয়ে থাকত। যারা গোলাপ জলের পানি দিয়ে সকালবেলা রাজা মহারাজার ছেলেরা গোসল করতেন, স্বর্ণের চামচ দিয়ে তারা খাবার খেতেন, রেশমি কাপড় দিয়ে নাকের ময়লা পরিষ্কার করতেন। রাস্তায় বের হলে শত শত গোলাম আর বাদী তাদেরকে সিলট এবং সালাম জানাতো। বাবা, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। अब्बा जान,
আজকে যান না তাদের কবরের পাশে গিয়ে দেখেন না কবরের মাটি তাদের কাফনের কাপড়ও ছাড়ে নাই। কবরের মাটির রাজা চিনে না, মহারাজা চিনে না, কবরের মাটি ধনী চিনে না, কবরের মাটি গরিব চিনে না, কবরের মাটি শিক্ষিত চিনে না, কবরের মাটি অশিক্ষিত চিনে না, কে পাঁচতলার মালিক কে গাছতলার মালিক চিনে না। কবরের মাটি বলে শোনো আমি মানুষের কাফনের কাপড় খাই। কবরের মাটি বলে আমি মানুষের চামড়া খাই। কবরের মাটি বলে আমি মানুষের গোশত খাই। কবরের মাটি বলে আমি মানুষের লোহার মতো শক্ত হাড্ডি খাই। সেজন্য তো মিশকাত শরীফের বর্ণনা নবী বলেন উম্মত রে, কবরের মাটি মানুষকে ডাকে কিন্তু মানুষ কবরের ডাক শুনতে পায় না। আল্লাহু আকবার বলেন। কবর কি বলে ডাকে? কবর বলে আনা বাইতুত তুরাব। হে জগতের মানুষ শুনো না রে, আমি হলাম একটা মাটির ঘর রে। আমার ডানের দেয়ালটাও মাটি রে, আমার বামের দেয়ালটাও মাটি, আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। যেদিন তুমি মারা যাবে রে, তোমার সুন্দর দেহ থেকে আরশের মালিক যেদিন প্রাণ পাখিটা নিয়ে যাবে, আপন মানুষগুলো মসজিদের মাইকে এলান কইরা, দূর দূরান্ত থেকে মানুষগুলো বাড়িতে জমা হইয়া পরামর্শ করে, দুইজন মানুষকে বাজারের মধ্যে পাঠাবে, শুনো কাফনের কাপড় নিয়ে আসুক। 3 টুকরা কাফনের কাপড় আনবা, কাফনের কাপড়ের ভিতরে যেন কোনো সেলাই না হয়, কারণ পৃথিবীর কোনো মানুষের দেহে সেলাইওয়ালা কাপড় লাগে না। হে বন্ধু শুনো না, আজকে আমি জামা পরি, আমার জামার সামনে পকেট পিছনে পকেট, আমার জামার সামনে পকেট নিচে পকেট উপরে পকেট, এমন 3 টুকরা কাফনের কাপড় পরাবে, যেই কাফনের কাপড়ের ভিতরে বাজারের কোনো সেলাই লাগে না, যেই কাফনের ভিতরে কোনো পকেট তৈরি হয় না। নারী হলে বলবে শোনো 5 টুকরা কাফনের কাপড় আর বা, তবে কালারটা যেন সাদা হয়। পৃথিবীর কোনো কালারিং কাপড় কাফনের কাপড় হয় না। সমাজের মানুষগুলো দৌড়িয়ে যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় আনার জন্য, আবার কেউ দৌড়িয়া বাঁশঝাড়ের পাকা বাঁশটাকে খুইটা কাইটা আমার কবরের মাপে সেইগুলাকে ফালি কইরা, আবার কেহ যাবে বড়ই পাতার গরম জল করার জন্য, আবার সমাজের কিছু মানুষ আমার লাশটাকে মাইপে ফিতা ধরে আমার লাশটাকে মেপে কবর খনন করবে, আমার লাশটা থেকে 2 হাত বড় করবে না, প্রশস্ত করবে না, এমন একটা খনন কইরা। জীবনে কোনোদিন তো শুয়ে গোসল করি নাই, আপন মানুষগুলা ঘর থেকে আমার লাশটাকে বাইর কইরা 4 পেয়ালা পালকির মধ্যে শোয়াইয়া, পর্দা টাঙাইয়া, নাকে কানে তুলা ঢুকাইয়া, দেহের কালো সুতাগুলো কাইট, যদি আমার গেঞ্জিটা খুলতে না পারে কিচি দিয়ে আমার দেহের গেঞ্জিটাকে কেটে কেটে আমার লাশটাকে ডইলা ডইলা জীবনের শেষের বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইয়া, আমার হাতে পায়ে বাদ লাগাইয়া মসজিদের 4 পেয়ালাই পেয়ালার কালদের মধ্যে উঠাইয়া, বাচ্চাগুলো পিছন থেকে আব্বু আব্বু বলে কান্না করে, আমার বিবি শাড়ির আঁচল দিয়া মুখে চাপাইয়া কাঁদে। সমাজের মা জনম দুখনি দরজার পাশে দাঁড়াইয়া কাঁদে আর সন্তানের ইতিহাস মনন করে কাইদা। জীবনের মতো 2 রাকাত নামাজ আদায় কইরা কবরের মধ্যে যখন মাটি চাপা দিয়ে সমস্ত মানুষগুলো চলে আসে, বুখারীর বর্ণনা, নবী বলেন আপনজন যখন লাশটাকে দাফন করে আপনজন বাড়ির দিকে চলে যায়, লাশটা কবরের ভিতর থেকে ডাইকা বলে, নিষ্ঠুর সন্তান রে, তুই তো জানোস আমি তোর বাপ কোনোদিন বালিশ ছাড়া ঘুমায় না, আজকে কেন রে আমাকে বালিশ ছাড়া কষ্টর ভাবে শুয়ে দিয়ে গেলি? মা মা ডেকে ডেকে বলে, নিষ্ঠুর সন্তান তুমি তো জানো আমি তোমার মা কোনোদিন মাটির বিছানার মধ্যে ঘুমাইতে পারি না, আজকে কেন রে দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে আমাকে মাটির বিছানায় রেখে চলে গেলে? প্রিয়তমা বিবি স্বামীকে ডেকে বলে, স্বামী আমার, আপনি তো জানেন আমি কোনোদিন সেলাই ছাড়া কাপড় গায়ে লাগাই না, কেন গো আপনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে মায়ার বন্ধন ত্যাগ করে নিষ্ঠুর কবরে একা একা রেখে আমাকে ফেলে চলে যাচ্ছেন? নবী বলে,
মৃত মানুষের চিৎকারের আওয়াজটা জীবিত মানুষ ছাড়া পৃথিবীর সবাই তার আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার বলে। কবর বলে আনা বাইতুত তুরাব, হে জগতের মানুষ আমি হলাম একটা মাটির ঘর। আমার ডানের দেয়ালটা মাটি, আমার বামের দেয়ালটা মাটি, আমার সামনের দেয়ালটা মাটি, আমার পিছনের দেয়ালটা মাটি রে। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই আমার ভিতরে কেউ নাই। আনা বাইতুদ দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর, আমি হলাম একটা কীট পতঙ্গের ঘর। তবে শুনো, তোমার আপন জনেরা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে মাটির গর্তে ফেলে চলে গিয়েছে, তবে আমি কবর অপেক্ষা করি আমার আল্লাহর সাথে তোমার সম্পর্কটা কেমন ছিল। সুবহানাল্লাহ বলেন। যদি দুনিয়াতে থাকতে নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা গভীর হয়, সকালবেলা ঠান্ডা পানি দিয়ে উযু করে সেজদায় পড়ে পড়ে আমার আরশের মালিককে সুবহান বলে ডেকে ডেকে তুমি যদি প্রিয়র বন্ধুত্ব করে থাকো, কবর বলে তোর কোনো টেনশন নাই, এতদিন ছিলে দুনিয়ার মানুষের কুলে, আর আজকে থেকে বান্দা তুই হবে আমার আরশ আযীমের মালিকের কুলে। বলেন সুবহানাল্লাহ। কবর বলে আমি অপেক্ষা করি আমার মালিকের সাথে তোমার কেমন সম্পর্ক ছিল। যদি নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা গভীর হয়, আম্মা আব্বার খেদমতের মাধ্যমে যদি তোমার সম্পর্কটা আল্লাহর সাথে গভীর হয়, তোমার যদি জিকিরের মাধ্যমে, তেলাওয়াতের মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে আমার আরশের মালিকের সাথে সম্পর্কটা ভালো হয়, হে মৃত মানুষ তোমার কোনো টেনশন নাই আগন্ত ব্যক্তিরে। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। আমার নবী বলেন, যারা নামাজওয়ালা, পর্দাওয়ালা, মা বাবার খেদমত করনেওয়ালা, কোরআনওয়ালা, জিকিরওয়ালা, দুরুদওয়ালা, সত্য কথা বলনেওয়ালা, মানুষের দুনিয়ার সম্পর্ক ছিন্ন করে যদিও কবরের মধ্যে একা ফেলে দিয়ে চলে আসে, উম্মত তোমার কোনো ভয় না, তোমার জন্য মাটির কবর আর মাটির কবর থাকে না। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তোমার জন্য মাটির কবরটা হয়ে যায় জান্নাতের বাগান। আর যার জীবনের ভিতরে নামাজ নাই, রোজা নাই, সত্য নাই, মা বাবার খেদমত নাই, কোরআনের প্রতি প্রেম আর ভালোবাসা নাই, আল্লাহর জিকির নাই, পর্দা নাই, পুশিদা নাই, যার জীবনের ভিতরে সুদ, ঘুষ, হারাম, রাহাজানি, জেনা, ব্যভিচার, মিথ্যায় ভরপুর, নবী বলেন তুমিও শোনো, মাটির কবরটা তোমার জন্য মাটির কবর থাকে না। আও হুফরাতুম মিন হুফারিন নার, মাটির কবরটাই হয়ে যায় তোমার জন্য একটা জাহান্নামের গর্ত। আল্লাহু আকবার। সেই জন্য আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, বান্দারে মরণ হবে, মরণ হবে, মরণ কথাটা কার? 7টি আকাশেরও মরণ হবে, 7টি জমিনেরও মরণ হবে, আকাশের তারকারাজির মরণ হবে, চন্দ্র সূর্যেরও মরণ হবে, ধ্বংস হবে রে। হাইয়ুন লা ইয়ামুত, একজনের মরণ নাই, লয় নাই, ক্ষয় নাই, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, হুয়া আউয়ালু হুয়া আখিরু হুয়া যাহিরু হুয়া বাতিন, আমি শুরুতেও ছিলাম, আমি শেষও আছি রে, আমি থাকবো, আমি চিরঞ্জীব, আমার কোনো মরণ নাই, হয় না। শুধু তোমাদেরই মরণ নয়, মরণের ফেরেশতা আজরাইলেরও মরণ হবে। সমগ্র পৃথিবী যখন মরণ হয়ে যাবে, 4 জন ফেরেশতা জীবিত থাকবেন। আল্লাহ বলেন, আজরাইল কে আছো বলো না। আজরাইল বলে মালিক মিকাইল শুধু বাকি আছে। আল্লাহ বলে মরণ দাও, মিকাইলের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলেন আজরাইল কে বাকি আছে রে? মালিক ইসরাফিল বাকি আছে। আল্লাহ বলে তারও মরণ দিয়ে দাও, ইসরাফিলেরও মরণ হয়ে যাবে। আল্লাহ বলবেন আজরাইল আর কে আছে বলো না। আজরাইল বলে মালিক জিব্রাইল বাকি আছে। আল্লাহ বলে তারও মরণ দিয়ে দাও। এবার আল্লাহ বলেন আজরাইল বলো না কে আছে। এবার আজরাইল আল্লাহর আরশের নিচে দাঁড়াইয়া আজরাইল 2 চোখের পানি ফেলে বলে মালিক আনা ওয়া আনতা, তুমি আছো আর আমি আছি। আল্লাহু আকবার বলে
আল্লাহ বলেন আজরাইল আনা হাইয়ুন লা ইয়ামুত, তুই তো জানোস আমি প্রভু, আমার মরণ নাই। আমি আল্লাহ চাই তোর মরণ হবে, তুই তোর রূহটা কবজ কর। কিতাবের মধ্যে লেখে আজরাইল নিজের মৃত্যুর কথা শুনে আল্লাহর আরশ আজিমের নিচে তো জুড়ে একটা চিৎকার দিবেন, চিৎকারের সাথে সাথে মালাকুল আজরাইলের মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে আর কেউ নাই, শুধু আমার আল্লাহই থাকবেন। 40 বছর পর্যন্ত মুষলধারে আমার আল্লাহ আবার বৃষ্টি দিবেন। তারপরে দ্বিতীয়বারে আবার আমার আল্লাহ পুনরায় তাদেরকে জাগাতে আরম্ভ করবেন। এই কথাটাই আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একমাত্র আমি আল্লাহ ছাড়া গোটা জগৎটারই মরণ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বলেন মৃত্যুর পেয়ালা পান করতে হবে কি হবে না? আরেকটু জোরে বলেন, হবে কি হবে না? গোটা জগৎটার যখন মরণ হয়ে যাবে, অতঃপর পুনরায় আল্লাহ বলেন তোমাদের মরণের কোনো শেষ নয়। তোমাদের মরণের পরে আমি আল্লাহ পুনরায় আবার তোমাদেরকে দাঁড় করাবো। ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি, আমার আল্লাহ তিনি আবার 7টি আকাশকে বটে তিনার ডান হাতের মধ্যে উঠাবেন, 7টি জমিনকে আমার আল্লাহ বটে তিনার বাম হাতের মধ্যে নিবেন। আমার আল্লাহ এবার ঘোষণা দিবেন আনাল মালিক, বলো না আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় রে দুনিয়ার রাজা, কোথায় দুনিয়ার মহারাজা? আইনাল জাব্বারুনা ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় রে দুনিয়ার ক্ষমতাশালীরা, কোথায় রে দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় রে দুনিয়ার অহংকারীরা? আমি বাদশার সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে তোমাদেরকে দেখতে চাই। নবী বলেন আমার আল্লাহ যখন পুনরায় তিনার আদালত কায়েম করে সমস্ত মানুষগুলাকে দ্বিতীয়বার জীবিত করে দাঁড় করাবেন, আমার আল্লাহ হবেন বাদশাহ আর গোটা জগতের মানুষগুলা হবে আসামি। বলেন কথাটা কার? আর একটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। গোটা জগতের ধ্বংস হয়ে যাবে, মরণ হয়ে যাবে, মানুষগুলো আপন আপন কবরের ভিতরে চলে যাবে, মাটি হয়ে যাবে। আল্লাহ পাক পুনরায় আবার ইসরাফিলের মাধ্যমে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে প্রত্যেকটা মানুষকে আপন আপন কবর থেকে দাঁড় করাবেন আদালতে। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের বর্ণনা, নবী বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। বাবা গভীর মনোযোগ, যত মানুষের যেখানে মৃত্যু হয়েছে, কবর হয়েছে, ইসরাফিল যখন দ্বিতীয়বার সিংহের মধ্যে ফুৎকার দিবেন, প্রত্যেকটা মানুষ আপন আপন কবর থেকে উঠতে আরম্ভ করবে। নবী বলেন কিভাবে উঠবে জানুনি? হুফাতান উরাতান গুরলা, মানুষের দেহের ভিতরে কোনো জামা থাকবে না। নারী হোক পুরুষ হোক, তারা নাঙ্গা বদনে দাঁড়াবে, তাদের দেহের ভিতরে কোনো জামা নাই। খতনাবিহীন অবস্থায় একটা বাচ্চা ছেলে সন্তান মার পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমনি ভাবে খতনাবিহীন অবস্থায় আমার আল্লাহ তাদেরকে খতনাবিহীন অবস্থায় পুরুষগুলাকে দাঁড় করাবেন। প্রত্যেকটা মানুষের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, নাঙ্গা বদনে মানুষগুলা দাঁড়াবে হাসরের ময়দানে। আমার আল্লাহ তিনার কুরসির মধ্যে তিনি বসবেন, আদালত কায়েম করবেন। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী জানতে মনে চায় নারীও উলঙ্গ, পুরুষও উলঙ্গ, দেহের মধ্যে কোনো কাপড় নাই, বস্ত্র নাই। নবী গো, মাও উপস্থিত থাকবে, সন্তান উপস্থিত থাকবে, রাজা মহারাজা নারী পুরুষ সকলেই উপস্থিত। কারো দেহের ভিতরে কাপড় নাই, তাহলে একজন নারী কি পুরুষের দিকে তাকাবে না? একজন পুরুষ কি আর একজন নারীর দিকে তাকাবে না? বড়ই লজ্জার কথা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার নবীজি জবাব দেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। হে আয়েশা, এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন রে, কে নারী আর কে পুরুষ, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, এই খেয়ালটুকু পর্যন্ত থাকবে না। প্রত্যেকটা মানুষ আপন আপন হায়াত নিয়ে পেরেশানি থাকবে। আল্লাহু আকবার বলেন। আরে কে মা আর কে ছেলে, কে রাজা আর কে মহারাজা, সেদিন এই খেয়ালটুকু থাকবে না। কারণ আমার আল্লাহ বারবারে হুঙ্কার আরম্ভ করবেন, লিমানিল মুলকুল ইয়াউম,
আল্লাহ বলবেন হাসরের ময়দানের মানুষ, বলো না আজকের দিনের রাজত্ব কার রে? সেদিন পৃথিবীর কোন রাজা মহারাজা আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। আমার আল্লাহর পক্ষ থেকে নিজে নিজের জবাব দেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের একমাত্র কেবলমাত্র রাজত্বের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাসূল বলেন, শোনো, প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহ দুইটা পায়ের কদমের উপরে দাঁড় করাবেন। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের তালুর উপরে আমার আল্লাহ দাঁড় করাবেন। আমার আল্লাহ দাঁড় করিয়ে তিনি পাঁচটা প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত জবাব না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত মানুষগুলো সামনে বামে যেতে পারবে না। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে পাঁচটি করে প্রশ্ন ছুড়ে দিবেন। ওয়া আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে ৬০-৭০ বছরের হায়াত দিয়েছিলাম, তুমি তোমার হিসাবটা মিলাও রে। ওয়া আন শাবাবিহি ফীমা আবলা। তোমার হায়াতের ভিতরে একটা যৌবনকাল দিয়েছিলাম, তুমি তোমার যৌবনকালের হিসাব দাও। সম্পদ কিভাবে উপার্জন করেছো হিসাব দাও। উপার্জিত সম্পদ কোন রাস্তায় খরচ করেছো হিসাব মিলাও। যতটুক জানতে তাবলিগে গিয়ে, উলামায়ে কেরামের কাছে গিয়ে, তাফসির মাহফিলে গিয়ে, নবী রাসূলের কাছে তার হিসাব দাও। আল্লাহর নবী বলেন, 5টি প্রশ্নের জবাব যতক্ষণ মানুষ না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত 1 ইঞ্চি ডানেও যেতে পারবে না, 1 ইঞ্চি বামেও হাঁটতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, আয়েশা শোনো, মানুষের পক্ষে হিসাব মিলানো সম্ভব হবে না। তাই মানুষগুলো গামতে আরম্ভ করবে। 1 শ্রেণীর মানুষের গাম হবে তার হাঁটু সম পরিমাণ। 1 শ্রেণীর গুনাহগার মানুষের গাম হবে বাবা তার কোমর সম পরিমাণ। 1 শ্রেণীর মানুষের গাম হবে তার সিনা সম পরিমাণ। নাফরমান সন্তান পেরেশানির মধ্যে পড়ে বলবে, মালিক আমার পক্ষে তো হিসাব মিলানো সম্ভব না, তবে হাসরের ময়দানে আমার মা আছে, আমি জানি আমার বাবাও আছে, আমার বন্ধু বান্ধব সমাজের মানুষগুলো আছে, তুমি আমাকে একটু সুযোগ দাও না, তাদের কাছে একটু সাহায্য পাই কিনা। আল্লাহ বলেন, যা সুযোগ দিলাম দেখো না সাহায্য পাই কিনা। আল্লাহর কোরআন বলে, সন্তান দৌড়িয়ে মার কাছে যাবে, মাও সেদিন পালাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর কোরআন বলে, নাফরমানের কাছ থেকে ভাই পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ফাররা ইয়াফিরু, বেগে যাওয়া, পালিয়ে যাওয়া। আল্লাহ বলেন, সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, তার পরিচয়টা ওপেন করবে না, গোপন রাখবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে যাবে মাও পালাবে, বাবার কাছে যাবে বাবাও পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর কাছে যাবে স্ত্রী পালাবে। এবার দৌড়িয়ে বন্ধুর কাছে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহু। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধু, যেই বন্ধুর কাছে মনের সমস্ত কথা বলা যায়। অন্তরঙ্গ বন্ধুটা চোখে চোখ পড়বে, সেদিন প্রশ্ন করবে না, সাহায্য করবে না। প্রত্যেকটা মানুষ পেরেশানির মধ্যে পড়ে যাবে। আমার নবী বলেন, শুধু সাধারণ মানুষ নয়, শুনো রে, আদম পয়গম্বর মানব জাতির পিতা। সেদিন আদম পয়গম্বর নিজেই নাফসি নাফসি আরম্ভ করবে, মানব জাতির কথা ভুলে যাবে রে। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি হলেন আমাদের জাতির পিতা। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির কথা ভুলে গিয়ে তিনি বলবেন, নাফসি নাফসি। বুখারীর বর্ণনা, শাফাআতে কুবরার হাদিস, মুসলিম শরীফে হাদিস কানা পাওয়া যায়, মেশকাতে পাওয়া যায়, তিরমিজি, আবু দাউদ, বুখারীতে পাওয়া যায়। শাফাআতে কুবরার হাদিস। মানুষগুলো পেরেশান হয়ে বাবা আদমের কাছে ছুটে যাবেন, গিয়ে আদম পয়গম্বরের প্রশংসা করবেন। আনতা আবুল বাশর, হে বাবা আদম, আপনি হলেন মানব জাতির পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিক, আল্লাহ পাক নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন। ওয়ানাফাখা ফীহির রূহ, আল্লাহ পাক নিজে আপনার নাক দিয়ে বাবা রূহ দিয়েছেন। ওয়া আমারাল মালাইকা ফাসাজাদু লাক, ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে সম্মানী সেজদা করিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিক, হে বাবা আদম, আজকে মুসিবতে পড়ে আপনার সন্তান আপনার দরবারে আসলাম, একটু সাহায্য
আদম পয়গম্বর একটা জবাব দিবেন, জবাবটা বুখারীতে আছে, বলেন সুবহানাল্লাহ। আদম পয়গম্বর বলবেন নাফসি নাফসি নাফসি। আমি গন্ধম গাছের কাছেও গিয়েছি, গন্ধম ফলও খেয়েছি, আল্লাহ নিষেধ করেছিলেন। আমি আজকে নিজেকে নিয়ে পেরেশানি আছি, তোমাদের ব্যাপারে আল্লাহর আদালতে যেতে আমি বড় লজ্জা পাই। তবে ইজহাবু ইলা গায়রিহি, তোমাদেরকে একটা রাস্তা দেখাই, ইজহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। সুবহানাল্লাহ বলেন। নূহ পয়গম্বরের কাছে যাবে, তিনিও বলবেন ইজহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও, তিনি বলবেন তোমরা মূসা পয়গম্বরের কাছে যাও, মূসা পয়গম্বর বলবে ঈসা পয়গম্বরের কাছে যাও। এবার ঈসা পয়গম্বর বলবেন আমি নিজেও নাফসি, তবে তোমাদেরকে রাস্তা দেখাই, ইজহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এবার মানুষগুলো একত্রিত হয়, দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলবেন আনতা রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, ইয়া রাসূলুল্লাহ। আদম নবীর কাছে গেলাম, তিনিও কথা বলে নাই, নূহ নবীর কাছে পাঠাইলেন। নূহ নবীর কাছে গেলাম, তিনিও কথা বলেন নাই, ইব্রাহিম নবীর কাছে পাঠাইলেন। ইব্রাহিম নবীর কাছে গেলাম, তিনিও কথা বলেন নাই, ঈসা নবীর কাছে পাঠাইলেন। ইয়া রাসূলুল্লাহ, ঈসা নবীর কাছে গেলাম, তিনিও তো কথা বলেন নাই, আপনার কাছে পাঠাইলেন। নবী গো, আপনি হলেন শেষ নবী, যদি আপনি তাড়িয়ে দেন, বলেন না কোথায় যাব? ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনার প্রভুর কাছে একটু সুপারিশ করেন না, হাসরের ময়দানের ভয়াবহ বিভীষিকার সহ্য হয় না। আল্লাহু আকবার। আরে কিভাবে সহ্য হবে? আল্লাহ নিজেই কোরআনে বলেন ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। নবী গো, আপনি বলে দেন না এমন একটা দিন আমি আল্লাহ বিচার দিবসটা কায়েম করব রে। দুনিয়ার একদিন এমন হবে না, দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন আমি আল্লাহ কায়েম করব। সেই দিন মানুষগুলো পায়ের পাতার উপরে দাঁড়িয়ে থাকতে 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 যুবকগুলো বৃদ্ধ হয়ে যাবে রে। সেই দিন মানুষের মাথার উপরে সূর্যটা এসে যখন তাপ ছেড়ে দিবে, সেই দিন মানুষগুলো পঙ্গপালের মতো হয়ে দৌড়াতে আরম্ভ করবে রে। সাগর মহাসাগরের পানির ঢেউ যেমনি ভাবে তীরের মধ্যে এসরে পড়ে যায়, হাসরের ময়দানের মানুষগুলোর ভিতরে এমন একটা তরঙ্গমালা আরম্ভ হবে, মানুষ মানুষের দিকে তাকাবে, কিন্তু কেউ কারো সেদিন সাহায্য করবে না। আল্লাহু আকবার। নাফরমান পিতা জাহান্নাম দেখে বলবে মালিক, এই জাহান্নাম আমার পক্ষে বরদাস্ত করা সম্ভব নয়, আমার পক্ষ থেকে সন্তানগুলাকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলেন কাল্লা, হবে না। হে মালিক, যদি সন্তান দিয়ে না হয় তাহলে আমার মা বাবাকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলেন না না, সেটাও হবে না। এবার নাফরমান বলবে মালিক, আমার একটা সমাজ ছিল, সমাজের মানুষের সাথে আমার একটা বংশ ছিল, আমার বংশের মানুষগুলাকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দাও। আল্লাহ বলেন কাল্লা, সেটা হবে না। মালিক, সেটাও যদি না হয় গোটা জগতের মানুষগুলাকে জাহান্নামে দিয়ে আমাকে মুক্তি দাও, কারণ এই জাহান্নাম আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলেন কাল্লা, হবে না। তোমার পাপের বোঝা তোমার সন্তান বহন করবে না, তোমার পাপের বোঝা তোমার মা বহন করবে না, তোমার পাপের বোঝা তোমার সমাজ তোমার বংশ গ্রহণ করবে না, তোমার পাপের বোঝা রাষ্ট্রের মানুষ বহন করবে না, তোমার পাপের বোঝা মানব সমাজ বহন করবে না, তোমার পাপের বোঝা তোমাকেই বহন করতে হবে। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? এবার আমার রাসূলের কাছে এসে যখন সুপারিশ করবেন, আমার রাসূল কোনো কথা বলবে না, তিনি সেজদার মধ্যে পইরা আমার আল্লাহর এই পরিমাণ প্রশংসা করবেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি প্রশংসা করবেন একটু বলেন না। নবী বলেন আমি এখনো জানি না। যেই প্রশংসা শুনে আমার আল্লাহ খুশি হবেন, আল্লাহ নিজেই আমার জবান দিয়ে সেই বাক্য বের করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আল্লাহর কদমে পইরা এমন ভাবে প্রশংসা করবেন, আমার আল্লাহ আবার খুশি হইয়া বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে বন্ধু আপনি আপনার মাথা মুবারক ওঠান। বন্ধু গো, তায়েফের ময়দানে কেঁদেছেন, আজকে আপনার কান্নার দিন না। উহুদের প্রান্তরে কেঁদেছেন, মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার সময় কেঁদেছেন, দান দান শহীদ করেছেন, মাথার ভিতরে লোহার কড়া ঢুকিয়েছে, আপনার দেহের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল, সেই দেহ থেকে
তায়েফের কাফেরেরা 3 কোনা বিশিষ্ট পাথর দিয়া দেহ থেকে রক্ত জড়িয়েছে। নবী আজকে কাঁদবেন না, বলেন না আপনি কি বলেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা। বন্ধু হে, আজকের দিনে কারো সাথে আমি আল্লাহ কথা বলবো না, তবে আপনাকে অনুমতি দিলাম, আপনি যেটা বলবেন সুপারিশ করবেন, আমি আল্লাহ সেটাই আজকে মঞ্জুর করে নেব। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার আমার রাসূল মাথা মুবারক উঠাইয়া আল্লাহর দরবারে প্রথম যে সুপারিশ করবেন, মালিক হাসরের ময়দানে মানুষগুলো বেচাইন বেকার, আর আল্লাহ তুমি বিচারের কার্যটা আরম্ভ করে দাও, তারপরে ফাইসালা হবে কে কোথায় যাবে। আমার নবীজির সুপারিশ গ্রহণ করে এবার আমার আল্লাহ বিচার কার্য আরম্ভ করে দিবেন। আল্লাহ বলেন ওই বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। নবীর হাতে সুপারিশ চাই কি চাই না? আরেকটু জোরে বলেন চাই কি চায় না? আপনারা বলেন না, কোনো জটওয়ালা সুপারিশ করতে পারবে? কোনো ল্যাংটা বাবা, বদনা বাবা, বেনবেনায় বাবা, মুসওয়ালা বাবা, পৃথিবীর কোনো বাবা মানুষকে সুপারিশ করতে পারবে না। যিনি সুপারিশ করবেন তিনি হলেন কামলেওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। সেই নবীর সুপারিশ চাইতো আমরা। তাহলে বলেন না যুবক ভাইয়েরা, নামাজ লাগবে কি লাগবে না? নারীরা পর্দা লাগবে কি লাগবে না? হ্যাঁ, নামাজ লাগবে। মুসলিম শরীফের বর্ণনায় আসছে, নবীজি বলছেন আমার উম্মত হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে থাকতে তার কলিজার মধ্যে ফেটে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে। আমার আল্লাহ আমাকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, হাউজে কাউসার, যেই নিয়ামত আল্লাহ পাক আদম নবীকেও দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। যেই নিয়ামত আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে দেয় নাই, যেই নিয়ামত আমার আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহকে দেয় নাই, আমার আল্লাহ পাক ঈসা রূহুল্লাহকে দেয় নাই, আইয়ুব সুলাইমান দাউদ জাকারিয়া, আল্লাহ বলেন কোন নবীকে আল্লাহ পাক সেই নিয়ামত দেয় নাই। উম্মত রে, হাউজে কাউসারের স্রষ্টা হলেন আমার আল্লাহ, আর মালিকানা বুঝিয়ে দিলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলেন নবী বলেন আমি আমার উম্মত যারা আমার সুন্নতকে ভালোবাসে, রাস্তা দিয়ে চলার সময় ডান দিকে হাঁটে, নবীর সুন্নাহ। মুরব্বীদেরকে দেখলে যুবকেরা সালাম দেয়, নবীর সুন্নাহ। বড়রা ছোটদেরকে স্নেহ করে, নবীর সুন্নাহ। ঘরে প্রবেশ করার সময় সালাম দেয়, নবীর সুন্নাহ। স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, সন্তান মা বাবাকে সালাম দেয়, মা বাবা সন্তানকে সালাম দেয়। টয়লেটে যাওয়ার সময় বাম পা দিয়ে ঢুকে ঢিলা কলুপ ব্যবহার করে দোয়া পড়ে, নবীর সুন্নাত। বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়, দোয়া পড়ে, নবীর সুন্নাত। খাবারের সময় দস্তরখান বিছিয়ে খানা খায়, নবীর সুন্নাত। সমাজের ওলামায়ে কেরামকে তাহজিব করে, সম্মান করে, শ্রদ্ধা করে, নবীর সুন্নাত। এক কথায় যারা নবীর সুন্নতকে গলার মালা বানায়। যদিও নবীকে দেখি নাই ১৫০০ বছর। নবীর বাড়ি আরবে, আমার বাড়ি আজমে। আমার নবীর ভাষা আরবি, আমার ভাষা বাংলা। আমার নবী হলেন আরব বংশের মানুষ, আর আমার বংশের তো কোনো নামই নেই। আমার নবী হলেন কুরাইশ বংশের জন্ম, আর আমাদের বংশের কোনো ঠিকানা নেই। যদিও নবীর সাথে আমার দূরত্ব হলো ৬০০০ কিলোমিটার রাস্তার দূরত্ব। নবীর জমানা থেকে আমার জমানার দূরত্ব হলো ১৫০০ বছর। আজ থেকে ১৫০০ বছর পরে আরবের নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। নবী দেখি নাই, বংশের সম্পর্ক নাই, রক্তের সম্পর্ক নাই, ভাষার মিল নাই, দেশের মিল নাই। তারপরও ১৫০০ বছর পরে জমিনে আইসা ব্রাহ্মণবাড়িয়াতে জন্মগ্রহণ কইরা নবীর উপরে কালেমা পইরাই মানাই না। নবীর রঙে রঙিন হয়েছি, নবীর সুন্নত ভালোবাসা মাথায় টুপি দিয়েছি, নবীর সুন্নত। সেই নবীকে ভালোবাসা মুখে দাড়ি দিয়েছি, নবীর সুন্নাত।
সেই নবীকে ভালোবেসে দেহের ভিতরে পাঞ্জাবি লাগিয়েছি নবীর সুন্নাত। আজকে রাত্রের বেলা মাটির বিছানায় আরামের ঘুম হারাম করে বসে আছি নবীর মহব্বত আর সুন্নাত, প্রেম আর ভালোবাসা। নবী বলেন, উম্মত রে, যদিও তুমিও আমাকে দেখে নাই, আমিও তোমাকে দেখি নাই, কিন্তু আমার প্রতি প্রেম আর ভালোবাসা তোমাকে আমার এতটা নিকটে করবে রে উম্মত। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে থাকবে, কিন্তু আমি নবী তোরে চিনতে পারবো, তুইও আমাকে চিনতে পারবি। সুবহানাল্লাহ বলেন না? আমার সুন্নত তোরে টেনে আমার কাছে নিয়ে আসবে, আমার প্রেম আর ভালোবাসা। কারণ নবীর সাথে আমাদের মহব্বত আর বন্ধনের একটা সুতো আছে, সুতো আছে, অদৃশ্য একটা সুতা আছে। নবীজি বলেন, আল্লাহ পাক এমন নিয়ামত দিলেন, আমি আমার উম্মতের জন্য রিজার্ভ রাখলাম। কেমন পানি জানো? মা উহু আসাদ্দু বায়াদাম মিনাল লাবান, যে হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বলেন না? ওয়া আহলা মিনাল আসাল, হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে মিষ্ট। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এই হাউজে কাউসারের পানির খুশবু হলো মেশক আম্বরের চাইতে বেশি। ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, আকাশের মধ্যে তারকারাজি যেমনি ভাবে গণনা করে শেষ করা যায় না, অসংখ্য অগণিত। নবীজি বলছেন, আমার হাউজে কাউসারের চতুর্দিকে অসংখ্য অগণিত স্বর্ণ রূপার পাত্র পেয়ালা থাকবে। মানসারিবা মিনহু শরব, যে উম্মত আমার হাতে এক ডুক পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা, আমার উম্মতের আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন না? সেই নবীর হাতে হাউজে কাউসার চাই কি চাই না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তারিফুনা ইয়াউমা ইজিন, নবীজি কোটি কোটি উম্মত থাকবে, আপনি চিনবেন কিভাবে? চিনলেই তো পানি পান করাবেন। নবীজি বললেন, হা ফালা নাম, আমি আমার উম্মতকে চিনব। নবী গো, কিভাবে চিনবেন? কিয়ামত পর্যন্ত আপনার উম্মত তো পৃথিবীতে আসবে, দেখেন তো নাই, চিনবেন কিভাবে? নবী বললেন, আমার উম্মতের একটা আলামত আছে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। নবী বলেন, আমার উম্মতের একটা আলামত আছে, যে আলামত আদম নবীর উম্মতের হবে না, যে আলামত আর চিহ্নটা 1,00,000 নবী রাসূলের উম্মতের হবে না। নবী বলেন না আলামতটা কি? নবীজি বলছেন, তরিদুনা আলাইয়া গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, আমার উম্মত সকালবেলা নামাজ পড়তে গিয়ে 4 ফরজে উযু বানা। প্রথমে চেহারা দৌত করে, তারপরে হাত দৌত করে, তারপরে মাথা মসে করে, তারপরে পা দৌত করে। আমার উম্মতের চেহারা যদিও কালো হয়, আমার উম্মতের চেহারা যদিও ঠুটমুটা নাক মোটা হয়, আমার এই উম্মতরা যদিও গোলামের ছেলে গোলাম হয়, কিন্তু তার চেহারার ভিতরে সকালবেলা ঠান্ডা উজুর পানি লাগার কারণে আমার আল্লাহ তার চেহারাকে এত সুন্দর বানাবে, আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ আর স্পট দেখা যায়, কিন্তু আমার গুনাহগার উম্মতের কালো চামড়া, যেটার মধ্যে দৈনিক 5 বার উজুর পানি লাগে, সেই উজুর পানির কারণে তার কালো চামড়াটা হয়তো সুন্দর আর উজ্জ্বল হবে। আকাশের পূর্ণিমার চাঁদে কালো দাগ আছে, কিন্তু উম্মতের চেহারায় সেদিন কোনো স্পট আর দাগ থাকবে না। আমার উম্মতের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে কোটি গুণ সেদিন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা। আর আমি রহমতের নবী দেখে বুঝতে পারবো এটাই হলো আমার উম্মত, আর আমি ধরে ধরে তাকে হাউজে কাউসারের পানি পান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে বলেন না, হাউজে কাউসারের পানি পাবে কারা? উজু করবে যারা। আর উজু করে কারা? নামাজ পড়ে যারা। বলেন ঠিক না বে ঠিক? তাহলে বলেন যুবক ভাইয়েরা, নামাজ লাগবে কি লাগবে না? আমার মা বোনদের নামাজ লাগবে কি লাগবে না? নারীদের 4টি কাজ করতে হবে যদি জান্নাতে যেতে চায়। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। নবীজি বলছেন, আমার উম্মতের নারীরা, তোমরা যদি 4টি কাজ করতে পারো, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার হলো তোমার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে যদি হেফাজত করতে পারো, 4র্থ নাম্বার যদি স্বামীর আমানতকে তুমি খিয়ানত না করে হেফাজত করো, আমার মালিকের 8টি জান্নাত আছে। দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুলদ, জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস। আল্লাহর রাসূল বলেন, তুমি যদি 4টি গুণে গুণান্বিত হতে পারো, তোমার ইন্তেকালের পরে 8টি জান্নাতের দরওয়াজা তোমার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন মা বোনদের কয়টি কাজ? আরেকটু জোরে বলেন, কয়টি কাজ? 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়া, রমজানের রোজাগুলো সঠিকভাবে পালন করা, তার নারীত্বকে হেফাজত করা। একটা মেয়ে বিবাহর আগে
তার বাবার বাড়িতে থেকে তার যৌবন কালটাকে হেফাজত করা, কোনো জেনা ব্যভিচার না করা, কোনো যুবক পুরুষের সাথে গিয়ে তার দেহের সতীত্ব নারীত্বকে নষ্ট না করা, বিবাহর পরে স্বামীর অগোচরে কোনো পরপুরুষের প্রতি আসক্ত হয়ে পরকীয়ার ভিতরে লিপ্ত না হওয়া। নবী বলেন যেই নারীটা তার নারীত্বকে হেফাজত করবে, কারণ একজন নারীর সবচাইতে বড় সম্পদ হলো তার মাতৃত্ব এবং তার নারীত্ব। বলেন ঠিক না বেঠিক? আদ-দুনিয়া কুল্লুহা মাতা। নবীজি বলছেন পৃথিবীর সমস্ত বস্তুগুলো হলো উপকারী বস্তু, তার মধ্য থেকে একজন আবেদা, জাহেদা, পর্দাওয়ালি, নামাজওয়ালি, আল্লাহওয়ালি, কোরআনওয়ালি একজন নারী যার ঘরের ভিতরে আছে, এই নারীটা হলো পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। সুবহানাল্লাহ বলেন। একজন আল্লাহওয়ালি নারীর মর্যাদা আল্লাহর নিকটে জান্নাতের 70 জন হৌর গালমানের চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ বলবেন না? আর মুসলিম শরীফের একটা বর্ণনা পাওয়া যায়, নবীজি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। তবে শোনো উম্মত, আমার ইন্তেকালের পরে কিয়ামতের পূর্বে দুইটা দল পৃথিবীতে আসবে, যাদেরকে আমি নবী এখনো দেখিনি। এর ভিতরে একটা দল হলো নিসাউন, নারী সম্প্রদায়, কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। তারা এমন পোশাক পরিধান করবে, তার পোশাকের ভিতর দিয়ে তার দেহের চামড়া দেখা যাবে, পাতলা পোশাক। এমন পোশাক পরবে যেই পোশাকের উপর দিয়ে টাইট পিট তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। এমন পোশাক পরবে মাথা ডাকলে পেট বের হয়ে থাকে, পেট ডাকলে পিঠ বের হয়ে থাকে, শর্ট পোশাক। নবী বলেন এই 3 রকমের পোশাক যারা পরবে, আমার উম্মতের ভিতরের একটা নারী, তারা জান্নাতও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথাটা কার? আরেকটু জোরে বলেন। বলেন এমন নারী আমাদের সমাজে নাই? আরেকটু জোরে বলেন নাই। নবীজি বলছেন আমার পরে ইন্তেকালের পরে তারা পৃথিবীতে আসবে। এই নারী সম্প্রদায় 3 প্রকারের কাপড় পরবে। এক প্রকার হলো এমন পাতলা কাপড়, যেই কাপড় পরলে ভিতরের সব কিছু দেখা যায়, তার গায়ের চামড়াও দেখা যায়। আসেনি? 2 নম্বর হলো এমন টাইট কাপড়, কাপড়ের কারণে তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। এখন একটা মডার্ন যুগ বের হয়েছে, আমাদের মা বোনেরা এমন বুরকা পরে, বুরকার এমন টাইট পিট বুরকা পরে, বুরকার উপর দিয়েও তার দেহের বিভিন্ন অঙ্গ বোঝা যায়। কি বলেন ঠিক না বেঠিক? এগুলো দ্বারা পর্দা বুরকা আদায় হবে না। পর্দা করতে হবে ঢিলা ডালা, যেন 18 বছরের মেয়ে 65 বছরের বৃদ্ধা মহিলার মধ্যেও যেন পার্থক্য না করা যায়। বলেন ঠিক না বেঠিক? এবং এমন পোশাক তারা পরবে যে পোশাক পরলে তার পেট দেখা যায়, পিঠ দেখা যায়। এবং তারা পরচুলা বাঁধে, তার চুল আছে 1 হাত, বাজার থেকে একটা আর্টিফিশিয়াল চুল কিনে 2 হাত লম্বা, এটা খোপার সাথে বাইদা উটের গজের মতো বিশাল বড় একটা খোপা বানায়, বাঁকা করে তারা সিটি আঁকে। নবীজি বললেন সে পুরুষকে আকৃষ্ট করতে চায়, সে নিজেও পুরুষের প্রতি আকৃষ্ট হয়, পুরুষকেও তার প্রতি আকৃষ্ট করতে চায়। এইরকম নারী যেই সময় সমাজের ভিতরে চলমান হয়ে যাবে, নবী বলবেন এটা হলো কিয়ামতের আলামত। এই নারীরা জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে বলেন আমিন। বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আরেকটু জোরে বলেন। এই আয়াতের তাফসীর খানা লিখতে গিয়ে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুসলিম শরীফের হাদিস উল্লেখ করলেন। কি হাদিস? ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনিহি। আল্লাহ পাক 7টি আকাশ ডান হাতের তালুতে নেবেন। ওয়ায়াতবিল আরদিনা বিশিমালিহি, আল্লাহ পাক 7টা জমিনকে তিনার বাম হাতে উঠিয়ে সমগ্র পৃথিবীটাকে সংকুচিত করবেন। 8 জন ফেরেশতার কাঁধে আল্লাহ পাকের কুরসিটাকে উঠিয়ে দিয়ে মধ্য আরবে আল্লাহ পাকের আদালত কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য তাফসিরাতে আহমদিয়া মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহি তাফসির গ্রন্থ তিনি লিখেছেন, পৃথিবীর 3 দিক থেকে কিয়ামতের আগে জিলজাল তৈরি হবে। আল্লাহ পাক পৃথিবী বর্তমানে 3 ভাগ হলো জল, 1 ভাগ হলো স্থল। পৃথিবীর 3 দিকে স্থলটাকে আল্লাহ পাক দাবিয়ে ফেলবেন, শুধু মধ্য আরব সিরিয়াকে আল্লাহ পাক অখণ্ড অবস্থায় রাখবেন, স্থির থাকবে। সেটাই হবে আল্লাহ পাকের আদালত। বলেন না সুবহানাল্লাহ? মধ্য আরব। এবার আমার আল্লাহ ঘোষণা দিবেন আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা মহারাজা কোথায়?
আইনাল জব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারীরা, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা? বলেন, মানুষে অহংকার করে টাকার কারণে, মানুষ অহংকার করে ডিগ্রির কারণে, মানুষ অহংকার করে ক্ষমতার কারণে, মানুষ অহংকার করে বড় বংশে জন্ম নেওয়ার কারণে, মানুষ অহংকার করে চামড়া সুন্দর হওয়ার কারণে। আল্লাহ সেদিন ডাকবেন, কোথায় অহংকারীরা, আমার সামনে দাঁড়াও। কিন্তু সেদিন কেহ দাঁড়াতে পারবে? আরেকটু জুড়ে বলেন, পারবে? তাই হাদিসের মধ্যে আছে, যারা টাকা পয়সা ক্ষমতার কারণে অহংকার করে, আল্লাহ পাক তাদেরকে পিপিলিকার আকৃতি দিয়ে দাঁড় করাবেন। পৃথিবীর মধ্যে পিঁপড়ার সংখ্যা হলো 12,600 প্রজাতি। বলেন, কত প্রজাতি? 12,600 প্রজাতির পিঁপড়া আছে। তার মধ্য থেকে সর্বছোট কনিষ্ঠ পিঁপড়া হলো লাল বর্ণের হয়। যারা পৃথিবীতে অহংকার করে, অহংকারীদেরকে আল্লাহ লাল পিপিলিকার আকৃতি দিয়ে দাঁড় করিয়ে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে আমার আল্লাহ পদদলিত করে আল্লাহ তাদের অহংকারকে ভেঙে দিবেন। কারণ অহংকারীরা তারা শুধু সালাম নিতে চায়, সালাম দিতে চায় না। কেহ সালাম দিলে জবাব দেয় না, মাথা নাড়া দেয়। এরকম লোক বাংলাদেশে আছে না নেই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? অহংকার মানুষের জন্য সাজায় না, অহংকার কেউ মানুষ করতে পারে না। অহংকার যার জন্যে সাজায়, যার জন্যে মানায়, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সেই জন্য আমার আল্লাহর একটা নামও হলো অহংকারী, আল মুতাকাব্বির। আল্লাহ নিজে হলেন অহংকারী। আল্লাহ বলেন, আমার গায়ের চাদর নিয়ে তোমরা টানাটানি করবে না। ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আমি হলাম বাদশা, পৃথিবীর সবাই হলো ফকিরের ছেলে ফকির। আমার হাত উপরে, তোমাদের হাত নিচে। আমি হলাম দাতা, তোমরা হলে গ্রহিতা। সুতরাং অহংকার আমার জন্য মানায়, অহংকার পৃথিবীর কোনো মানুষের জন্য মানায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক হাসরের ময়দানে তিনি এবার আদালত কায়েম করে ঘোষণা দিবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে নামাজিরা, বেনামাজি থেকে আলাদা হয়ে যাও। আজকে চান্দিয়ারা গ্রামে যে মানুষটা নামাজ পড়ে আর যে মানুষটা নামাজ পড়ে না, দুই ভাই এক পাতিলার খাবার খায়। যেই মানুষটা সুদ খায় আর যেই মানুষটা ভালো একই মসজিদের কাতারে নামাজ পড়ে। সমাজের যেই মানুষটা চরিত্রবান আর যেটা দুশ্চরিত্র মানুষ একই বাজারে সকালবেলা বাজার করে। আল্লাহ বলেন, কোনো নিষেধ নাই। দুনিয়াতে এক পাতিলায় খাবার খেতে পারবে, একই ঘরে বসবাস করতে পারবে, একই মসজিদে নামাজ পড়তে পারবে, একই বাজারে বাজার করতে পারবে। কিন্তু বান্দারে এমন একটা দিন আসবে, আমার আদালতে নামাজি থেকে বেনামাজি আলাদা হয়ে যাবে, রোজাদার থেকে বেরোজদার পৃথক হয়ে যাবে, সুদকুর থেকে ঘুষখোর পৃথক হয়ে যাবে। আপন আল্লাহওয়ালা বন্ধুটা আল্লাহর দুশ্মন বন্ধু থেকে সেদিন পৃথক হয়ে যাবে। পর্দাওয়ালি নারী বেপর্দাওয়ালি নারী থেকে পৃথক হয়ে যাবে। যেই নারীটা শ্বশুর শাশুড়ির খেদমত করে আল্লাহর রেজামন্দি অর্জন করেছে, আর যেই নারীটা সকাল সন্ধ্যা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে, ওই নারী থেকে ভালো নারীটা পৃথক হয়ে যাবে। আল্লাহ ঘোষণা দিবেন, অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আজকে ভালো থেকে মন্দ মানুষগুলো পৃথক হয়ে যাও। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা দল হয়ে যাবে ডানপন্থী, আরেকটা দল হবে বামপন্থী। ডানপন্থী দলের ইমাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর বামপন্থী দলের ইমাম হবে আবু জাহেল উতবা শাইবা। ডানপন্থীদের বাড়ি হলো জান্নাত আর বামপন্থীদের বাড়ি হলো জাহান্নাম। ফাইসালাটা কার? আরেকটু জোরে বলেন, ফাইসালাটা কার? এবার আমার আল্লাহ দাঁড় করিয়ে মানুষের সামনে তিনার আদালত কায়েম করে একটা মিজানের পাল্লা দাঁড় করাবেন। আল্লাহ বলেন, বান্দারে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। হেরে বান্দা, গভীর রাত্রের বেলা ঘুমের ঘরে তুমি ডান দিক থেকে বাম দিকে কিরট পাল্টানোর সময় মনের অজান্তে তুমি যে আমি আরিশের মালিককে আল্লাহ বলে একটা ডাক দিয়েছিলে রে গোলাম, তুমি নিজেও জানো না। ঘুমের ঘরে ডান দিক থেকে বাম দিকে কিরট পাল্টানোর সময় তোমার মনের অজান্তেই তুমি আমাকে আল্লাহ বলে একটা ডাক দিয়েছিলে। আল্লাহ বলেন, গোলাম রে, আমি এত বড় ইনসাফগার বাদশা রে গোলাম, তোমার সেই গভীর রাতে আমাকে যে ডাক দিয়েছ, সেই ডাকটাও মিজানের পাল্লায় উঠিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বাহানা তালাশ করব। আরেকটু জুড়ে বলেন আল্লাহু আকবার। মানুষ যখন রাস্তায় চলতে গিয়ে পায়ের মধ্যে বাবা হুচুট খায়, মনের অজান্তে অনেক সময় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলে ফেলি। বলেন ঠিক না বেটি? আল্লাহ বলেন, বান্দারে, পায়ের মধ্যে ব্যথা পাইয়া তুমি আমার আরশের মালিককে যখন ডাক দাও, তোমার এই ডাকটা পর্যন্ত আমি আল্লাহ মিজানের পাল্লায় উঠাবো রে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা।
ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন বান্দা যেমনি ভাবে যাররা যাররা পরিমাণ যদি নেকের কাজ করে থাকো, তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার মনের গভীর থেকে আস্তে আস্তে মনে 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 নীরবে নির্জনে আমি মালিকরে সুখে ঢুকে পইরাম মাঝে মাঝে যে তুমি আমার জিকির করে চরে গোলা, আমি মালিক সেটাও তোমাকে সেদিন বুঝিয়ে দেব। আবার তোমার চোখ দিয়ে বাঁকা করে যে নারীর দিকে তাকিয়েছ সেটার হিসাবও আমি আল্লাহ সেদিন তোমার কাছ থেকে নেব। যেই দিন তোমাকে তোমার পাওনা বুঝিয়ে দিব, আমার পাওনা আমি যেদিন বুঝে নিব, সেই দিনের মালিক হলাম আমি আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন। এবার আমার আল্লাহ মিজানের পাল্লা কায়েম করে মানুষের আমল নামা গুলা উঠাবেন। ফাআম্মা মান যাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন যার আমল নামার ভিতরে নামাজ পাওয়া যাবে রে, যার আমল নামার ভিতরে আম্মা আব্বার খেদমত পাওয়া যাবে, যার আমল নামার ভিতরে দুরুদ পাওয়া যাবে, যার আমল নামার ভিতরে তওবা ইস্তেগফার পাওয়া যাবে, যার আমল নামার ভিতরে সত্য কথা পাওয়া যাবে, যার আমল নামার ভিতরে সমাজের মানুষকে উপকার করার ভালো কাজগুলা পাওয়া যাবে, আল্লাহ বলেন তার আমল নামা ডান পাশটা যখন ঝুঁকে যাবে, আমার আল্লাহ তখন তাকে ডেকে ডেকে জান্নাতের একটা টিকেট ডান হাতে ধরিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন যার ডান হাতে আমলনামা জান্নাতের টিকেট আসবে রে, ওই মানুষের সমস্ত হিসাবগুলো সহজ হয়ে যাবে। এবার জিবরাইল ডান হাতে আমলনামা যার আসবে তার হাতটা ধরে মুতির মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বলবে, হাসরের ময়দানের মানুষ শোনো না, ইমুকের ছেলে ইমুক বিজয় হয়েছে আর পরাজয় হবে না। আমার আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছেন আর ফিরিয়ে নিবে না। আমার আল্লাহ তার উপরে খুশি হয়েছেন আর নারাজ হবে না। আল্লাহ জান্নাত দিবেন আর জান্নাত থেকে কখনো বের করবে না। আল্লাহু আকবার। দৌড়িয়ে আপন জনের কাছে যাবে, মার কাছে গিয়ে বলবে, মা দেখো না আমার আল্লাহ আমার ডান হাতে টিকিট দিয়েছেন। বাবার কাছে যাবে, বন্ধুর কাছে যাবে। আজকে যদি কেহ স্কুল কলেজে এ প্লাস পায়, দৌড়িয়ে যেমন আপন জনের কাছে এসে দুলাভাই এ প্লাস পেয়েছি, দেখেন না আমি 1 নাম্বার হয়েছি। বোনের বাড়িতে গিয়ে বলে, বোন মিষ্টি খাওয়া, আমি গোল্ডেন এ পেয়েছি। যেই মানুষটা হাসরের ময়দানও ডান হাতে আমল নামা পাবে, আল্লাহ বলেন আপন জনের কাছে দৌড়াবে আর দেখাবে, দেখো না। যুবকগুলো বলবে, যুবক বন্ধু দাড়ি রেখেছিলাম, তুমি আমাকে বলেছিলে আমাকে বুড়া দেখা যায়, আমাকে উপহাস করেছিলে, জঙ্গিবাদী মৌলবাদী আমাকে বলেছিলে, তারপরও তোমার উপহাস শুনে দাড়ি কাটি নাই, টুপি চারি না। আজকে আমার আল্লাহ খুশি হইয়া আমার ডান হাতে আমল নামা দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সমাজের যুবকেরা আছে দেখবেন, যৌবন বয়সে কেহ দাড়ি রাখলে বলে, আরে তোরে তো বুড়া দেখা যায়। কি বলেন, বলে কি বলে না? অল্প বয়সে তুই দাড়ি রাখলি, তোরে তো বুইরা দেখা যায়, বুড়া দেখা যায়, আনস্মার্ট দেখা যায়। তারপরও এক শ্রেণীর যুবক দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে, যতই তাদেরকে অপবাদ দেখ না কেন, মাথা থেকে পাগড়িও খুলে না, টুপিও খুলে না, দাড়িও খুলে না। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন, আছে না নাই? তবে যুবক বন্ধু শোনো, পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ হলো দাড়িওয়ালা পুরুষ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সবচাইতে সুন্দর পুরুষ কারা? যাদের মুখে দাড়ি আছে, তারা হলো পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ। কারণ পৃথিবীর কোন নবী রাসূল দাড়ি ছাড়া ছিলেন না। সুবহানাল্লাহ কন্যা। নবী রাসূলের চাইতে সুন্দর কেহ ছিল নাকি পৃথিবীতে? পৃথিবীর সবচাইতে সুদর্শন পুরুষ হলো দাড়িওয়ালা পুরুষ। আর প্রকান্তরে যার আমল নামার ভিতরে নামাজ নাই, রোজা নাই, আম্মা আব্বার খেদমত, সেবা, জিকির, আজকার কিচ্ছু নাই, আমার আল্লাহ তার বাম হাতে আমল নামা দিবেন। শুধু তাই নয়, তার সিনা ছিদ্র করে পিছনে নিয়ে আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, হে নাফরমান তুমি তোমার আমল নামা পড়ো। নাফরমান নিজেই সেদিন তার আমল নামা পড়বে আর বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হে মালিক, তুমি কি এমন আমল নামা দিবা? রাত্রের গভীরে উঁচা জমিনের পানি লাঠি দিয়ে ছিদ্র করে নিচু জমিনে নিয়ে আসছিলাম। আমি তো রাত্রের গভীরে দরজা বন্ধ করে পাপ করেছিলাম। আমি ভেবেছিলাম সমাজের কেউ দেখে নাই, মা বাবা আত্মীয় স্বজন কেউ টের পাই নাই।
আজকে তো দেখছি রাতের অন্ধকারের ছোট পাপের কথাটাও লেখা আছে, বড় বড় পাপের কথাও লেখা আছে। বান্দা সেদিন বলবে, আল্লাহ কেন এই আমল নামা আমাকে দিলা? নবী বলেন, সে হাজারো আফসোস করবে কিন্তু কোনো কাজে আসবে। আর একটু জোরে বললেন না, কাজে আসবে। সম্মানিত হাজিরিন, শেষ করে দিচ্ছি। তাহলে আপনারা বলেন, গোপনে করেন আর প্রকাশ্যে করেন, যদি কোনো পাপ করেন, সাক্ষী আল্লাহ আছে না নাই? আল্লাহ বলেন, শুধু আমি একাই সাক্ষী না, তোমার এক একটা পাপের জন্য 4টা করে রাত সাক্ষী রেখেছি। বলেন কয়টা করে?